আরে আরে লিজা, তোর এখানে কি করছিস? বাপরে বাপ, আমরা ঘরে নেই, তোমরা সে সুযোগে এখানে বাথটাব নামিয়ে চান করতে লেগেছো? বাপরে বাপ, শিগগিরই ওঠ জল থেকে তাড়াতাড়ি। আরে আরে বন্ধুরা, রাধা কেন এত রেগে? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এটা হচ্ছে রাধাদের বাড়ি, আর এইখানে বাচ্চারা তো সুইমিং পুল বানিয়েছে চান করবে বলে। তো দেখা যাক আজকের গল্পে কি হয়। এখানে প্রিয়া তো চান করতে শুরু করে দিয়েছে, কিন্তু বাকিরা তো এখনও নামেনি। তো ওরা কেন নামছে না, দেখা যাক আজকের গল্পে ওরা কি করে। এই চিঙ্কি রিঙ্কি, তোরা কি আসবি না নাকি? আয় না রে, সবাই মিলে চান করবো, ভারী মজা হবে। আয় আয়, চলে আয়। হ্যাঁ হ্যাঁ, যাবো তো, কিন্তু এত জলে তো আমি নামতে পারবো না, আমি তো ডুবে যাব। তো টাওয়ারটা একটু আমাকে দে, তাহলে তো আমিও নামতে পারি। ও, এই ব্যাপার, টাওয়ার নিবি? তো আয় না, আয় আয়, এনে এনে, আমি তোর কাছে যাচ্ছি, চলে আয়। এই নে এই নে, আমি তোর কাছে চলে গেলাম, নে নে নে, এবারে তো এবারে সুইমিং পুলে ওঠ, উঠে আর টাওয়ারের উপরে চলে আয়। এটা অনেক বড় টাওয়ার, এখানে সবাইকে ধরে যাবে, আয় এবার। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি আসছি। রে বাপরে বাপ, সুইমিং পুলটা তো খুব উঁচু হয়েছে, আমি তো এখানে নামতেই পারছি না। তুই কি করে নামলি? আমি তো এখানে নামতেই পারছি না, কত উঁচু, আমি তো উঠতেই পারছি না এখানে, আমি কি করে উঠবো? আরে আরে, তুই এইটুকুতে উঠতে পারবি না? তোর দ্বারায় না কিচ্ছুটি হবে না। আরে আরে রিঙ্কি, দাঁড়া, তুই তো উঠতে আরে আরে রিঙ্কি, দাঁড়া, তুই তো উঠতে পারবি না, ওটা তো অনেক উঁচু। দাঁড়া, আমি তোকে গিয়ে তুলে দিচ্ছি। এই নে, তোকে কোলে তুলে নিয়েছি, নে এবারে যা, প্রিয়ার কাছে চলে যা। নে নে, হয়েছে? বসেছিস ঠিক করে? হ্যাঁ হ্যাঁ, বসেছি, এই তো খুব সুন্দর হয়েছে। বাপরে বাপ, কত জল, কি মজা হচ্ছে। এই রিঙ্কি, আয় আয় আয়, তোরাও, তুইও আয়, দারুণ মজা হবে। আমি যাব, আমি যাব, ওরা দুইজনে কত মজা করছে, এইবার আমি যাব। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, আমি এবার তোকেও তুলে দিচ্ছি। নে, এইবারে তুই ওই সুইমিং পুলের ভেতরে চলে যা। এইবার তো চিঙ্কি রিঙ্কি আর প্রিয়া তিনজনের মিলে টাওয়ারের মধ্যে চড়ে জলের মধ্যে ঘোরাফেরা করছে, আর ওরা দারুণ মজা করছে। এই তুলি, তুলি, তুই নামবি নাকি রে? হ্যাঁ, আমারও তো নামতে ইচ্ছে করছে। এই গরমে মনে তো হয় জলের মধ্যে গা ডুবিয়ে বসে থাকি। আমারও তো এখানে খুব নামতে ইচ্ছে করছে, প্রিয়া চিঙ্কি রিঙ্কিদের থেকে। ওরা তো এই জলের মধ্যে নেবে কতই না মজা করছে, আমারও এখানে নামতে ইচ্ছে করছে। এই লিজা, তুই কি নামবি? আরে আরে, না না, আমি নামবো না, তোরা সবাই মিলে নাম নিয়ে খেলা কর, আমি তোদেরকে এখান থেকেই দেখছি। নিয়ে তুই নামবি তো নেবে পর। না না লিজা, তা বললে হবে না, তুইও চল না, সবাই মিলে মজা করব, অল্প একটু চান করে উঠে পড়বো তারপর। আরে আরে, না রে, আমার একটু চান করলেই ঠান্ডা লেগে যায়, আমি বেশিক্ষণ চান করতে পারি না। তোরা নাম না, আমি তোদেরকে এখান থেকে দেখছি, আমি এখানেই আছি। না না লিজা, তোকে একটুখানি নামতেই হবে, কিন্তু তুই না নামলে কিন্তু আমিও নামবো না। ওহো তুলি, তুই এত জ্বালাতন করিস না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি নামছি, তুইও নাম এবার। এই বলে লিজা তো সুইমিং পুলে উঠে পড়লো। নে, আমি তো উঠে পড়লাম, এবার তুই আয়। হ্যাঁ তুলি দিদি, এবার তুমি আসো, সবাই মিলে সুইমিং পুলে চান করবো, বাড়ি মজা হবে। আসছি আসছি, আমিও আসছি। আরে বাহ, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা জল, প্রাণটা পুরো জুড়িয়ে গেল। আরে বাহ, কি সুন্দর, আমি একটু সাঁতার কাটি। আরে বাহ, কি ঠান্ডা ঠান্ডা জল, কি সুন্দর, কোমরটা ভিজিয়ে বসে রয়েছি, তো দারুণ মজা লাগছে, আর তো একটুকুই গরম লাগছে না। বাহ 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 বাহ, বাহ 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 বাহ। এই রিঙ্কি, তোদের কেমন লাগছে রে সুইমিং পুলে হতে?
আমার যেটা তো ভীষণ মজা হচ্ছে। কতদিন হলো। আরে আরে, আরে আরে তো দিদি, তুমি আবার ওটা কি করছো? আয় আয় দাঁড়া, আমি তো একটু সাঁতার কাটছি। কতদিন হলো পুকুরের জলে চান করি না, সাঁতার কাটি না। আজকে একটা নকল পুকুর বানিয়েছি, এখানেই একটু সাঁতার কাটি। ওরে বাহ, কি ঠান্ডা ঠান্ডা জল! কতদিন পর সাঁতার কাটছি, ভারী মজা হচ্ছে। আরে বাপরে বাপ, এইবার একটু এইরকম করে সাঁতার কাটি। বাবা বাবা, কি মজা! আমরাও করবো দিদি, তোমার মতো আমরাও করব। না না, তোরা পারবি না, ওখানে অনেক জল রয়েছে। তোরা টাওয়ারের মধ্যেই বসে বসে খেলা কর, একদম ওখানে নামবি না কিন্তু। এবারে কিন্তু আমি মা এলে বলে দেবো, তুই কিন্তু আমার কথা শুনছিস না, মনে থাকে যেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নামবো না নয়, কিন্তু তুমি একটু সাঁতার কেটে দেখাও দেখি, তুমি কেমন সাঁতার কাটতে পারো। আমিও তো সাঁতার কাটতে পারি, দাঁড়া তোরা দেখবি, দেখাচ্ছি। এই বলে লিজাও তো সুইমিং পুলে সাঁতার কাটতে লেগে গেল। বাহ, কি মজা, কি মজা! আরে বাহ লিজা দিদি, তুমিও তো ভালোই সাঁতার কাটতে পারো। আমরা যখন বড় হব, তুমি কিন্তু আমাকে সাঁতার শিখিয়ে দেবে। আমিও তোমাদের মতো সাঁতার শিখবো, সাঁতার কাটবো। আমি যখন বড় হব, তখন আমাকেও সাঁতার শিখিয়ে দিতে হবে, আমিও তোমাদের মতো সাঁতার কাটবো পুকুরের জলে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তোরা টাওয়ারের মধ্যেই খেলা কর, এখন আমরা মজা করে সাঁতার কাটি। আর এদিকে বাচ্চারা যখন সুইমিং পুলে মজা করে চান করছে, ঠিক তখনই তো ডোনা আর রাধা ভোট দিয়ে বাড়ি চলে আসে। ও ডোনা দিদি, ডোনা দিদি, আজকের ভোটটা তো খুব ভালো হয়েছে, কোনো রকম ঝামেলা হয়নি। হ্যাঁ রে, ঠিকই বলেছিস, আজকে কোনো ঝামেলা হয়নি। আর ঝামেলা হবেই বা কেন? অত পুলিশ বাহিনী রয়েছে, ওরা তো সব সামলে দিচ্ছে, কোনো ঝামেলা হতে দিচ্ছে নে। এবারের ভোটটা খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। হ্যাঁ গো ডোনা দিদি, ঠিক বলেছো, এবারের ভোটটা খুব ভালোভাবে হয়েছে। যাক বাবা। এই বাচ্চারা কোথায় গেল? এই রাধা, রাধা, বাচ্চারা কোথায় গেল বলতো? তাই তো রোনা দিদি, বাচ্চাদেরকে তো দেখতে পাচ্ছি না, বাচ্চারা সবাই কোথায় গেল? দেখি তো বাগানের দিকটা গিয়ে। তারপরে দোনা দাদা তো বাগানের দিকে এসে দেখি বাচ্চারা সবাই এখানে বাথটব নামিয়ে চান করছে। আরে বাপরে বাপ, তোরা এটা কি কাণ্ড করেছিস! আরে বাপ রে বাপ, এইটা কি হচ্ছে? লিজা, আমি না তোকে বলে গেছিলাম তুই সবাইকে দেখে রাখবি, আর তুই কিনা সবাইকে নিয়ে বাথটাবের মধ্যে জল ভরে চান করছিস। যে কতক্ষণ ধরে চান করছিস বলতো, যদি ঠান্ডা লেগে যায় তখন কি হবে? আরে আরে, না না মা, আমি না, প্রিয়া তো খুব বায়না করছিল পুকুরে চান করতে যাবে বলে, কিন্তু তুমি নেই তাই পুকুরে নিয়ে যায়নি। ও আন্টি, হ্যাঁ গো, প্রিয়া তো খুব বায়না করছিল, তাই তো আমি আমাদের বাথটাবটা নিয়ে এসেছি প্রিয়ার বায়না মেটানোর জন্য। বাথটাবের মধ্যে জল ভরে সবাই মিলে চান করছি। আর হ্যাঁ গো মা, আর আমরা বেশিক্ষণ হলো নামিনি, আমরা এই সবাই নেমেছি, এবার এক্ষুনি উঠে পড়বো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বাহানা দিতে হবে না, শিগগির ওঠ এবার জল থেকে। আমি নেই ঘরে, সেই সুযোগে ওনারা ঘরেতে বাথটব নামিয়ে তার মধ্যে চান করতে লেগে গেছে। চান করে এক্ষুনি একটা রোগ বাঁধাবে। তারপরে নাও নিয়ে চলো এবার ডাক্তারখানা, তোমাদের আর কি, আমাকেই ভুগতে হবে। আরে আরে রাধা, আর বকিস না ওদের, এই যা গরম পড়েছে, ওরাই কি করবে বল? তাই বোধহয় ওরা বাথটব নামিয়ে চান করছে। আর ওরা তো বলছে ওরা বেশিক্ষণ হলেও জলে নামেনি, তাহলে এবার উঠে পড়বে, আর ওদের ঠান্ডা ফান্ডা কিছু লাগবে না। নে নে রাধা, তুই আর মাথা গরম করিস না, ঠিক আছে? না গো দোনা দিদি, তুমি জানো না, এদের একটু বেশিক্ষণ চান করলে ঠান্ডা লেগে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি, ও একদিন করলে কিচ্ছু হবে না। নে নে, তুই এবার চুপ করতে দেখি। তো আজকের গল্পটা এইটুকুই। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো? তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।